নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আগামী কয়েকদিনে বাংলার জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে খুব সংক্ষিপ্ত আকারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও অবশ্যই আপনাদের কাজে লাগে, ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে প্রথমেই যা আপডেট আমরা পাচ্ছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একটা আমূল পরিবর্তন এসে গেছে। পরিবর্তন বলতে বৃষ্টি কমে গেছে, তবে আজকে প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে সতর্কবার্তা, হালকা ধরনের সতর্কবার্তা। জানানো যাচ্ছে যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় ঝোড়ো হাওয়া দিতে পারে, 30 থেকে 40 কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই চারটি জেলাতে সম্ভাবনা একটু বেশি। এখানে হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি আজকে হতে পারে রাতের মধ্যে। তবে সব থেকে যেটা বড় কথা, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, সেটি রয়েছে পশ্চিম মেদিনীপুর। এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে খুব বেশি রয়েছে। বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে পশ্চিম মেদিনীপুরের দিকে এবং সংলগ্ন কোনো কোনো জেলাতে। তাই ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর। তারপরে সম্ভাবনা রয়েছে যেমন পূর্ব মেদিনীপুর রয়েছে, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া এখানে। আর ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম কলকাতা, হাওড়া, হুগলি, চব্বিশ পরগনা, সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দু এক জায়গা হলেও হতে পারে, যে হবেই এমনটা কথা বলছেন না আবহাওয়া দপ্তর। এটা আজকের দিনটা। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে তো বৃষ্টির কোনো খবরই নেই। পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে। শুধুমাত্র জানা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার কোনো কোনো অংশে আগামীকাল খুব হালকা বৃষ্টি হতে পারে। এই জেলা তিনটে বাদে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া বাদে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আগামীকাল থেকে আর বৃষ্টি হচ্ছে না। এটাই এখনো পর্যন্ত খবর রয়েছে। শুধুই তাপমাত্রা বাড়বে। আগামী 2 দিনের মধ্যে তাপমাত্রা 5 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে, গরম পরিস্থিতি বাড়বে। এটাই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য খবর। উত্তরবঙ্গের জন্য কি খবর রয়েছে? উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে হালকা ধরনের সতর্কবার্তা রয়েছে। কোনো কোনো এলাকার ওপর দিয়ে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এটাই রয়েছে আজকে পূর্বাভাস প্রত্যেকটা জেলার দিকে। আগামীকাল থেকে আর কোনো বৃষ্টির খবরও নেই, কোনো সতর্কবার্তাও নেই। তবুও দার্জিলিং, কালিম্পংয়ে 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলোয় বৃষ্টি হচ্ছে না। উত্তরবঙ্গ তাপমাত্রা বাড়তে চলেছে, প্রায় 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। নতুন করে আবার উত্তরবঙ্গে বৃষ্টি আসার খবর পাওয়া যাচ্ছে। 24 মার্চ তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করছে, সেই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে যখনই সরে আসবে, অর্থাৎ 28 মার্চ তারিখ নাগাদ, তখন আবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এই রয়েছে আপাতত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এবং অন্যান্য সিস্টেমের কি খবর রয়েছে সেটা আপনাদের জানালাম। 24 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা শক্তিশালী হতে পারে, তবে বিরাট শক্তিশালী কিন্তু হচ্ছে না। এর জন্য দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশে প্রধানত মাঝারি থেকে 2-1 জায়গা ভারী বৃষ্টি হতে পারে। সেটা 26 এবং 27-28 মার্চের দিকে হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আপাতত ঝড় বৃষ্টির সেরকম কোনো খবর নেই আজকে। 2-1 জায়গায় ছিটে ফোঁটা হালকা বৃষ্টি, মেঘলা আকাশ থাকতে পারে, তবে আগামীকাল থেকে সেই সম্ভাবনাও কমে যাচ্ছে। অন্যান্য রাজ্যগুলোর মধ্যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে যেটা আপনাদের বললাম, বিক্ষিপ্ত বৃষ্টিটা হতে পারে আজকে কোনো কোনো এলাকায়। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মধ্যে যেমন রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, মাহে এদিকে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তাপমাত্রা বাড়তে চলেছে, যার ফলে ওখানে গরম এবং অস্বস্তি বাড়বে। এই রয়েছে বন্ধুরা সামগ্রিক আপডেট একটা আবহাওয়ার ক্ষেত্রে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত আকারে আজকের দিনটা হতে পারে। যেমন রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অ্যাক্টিভিটি আজকে রাতের দিকে বা রাত পর্যন্ত সময় থাকতে পারে। আগামীকালের পর থেকে আর কোনো সতর্কবার্তা থাকছে না। এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাপমাত্রা বাড়তে চলেছে। আগামী 2 বা 3 দিনে তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি বাড়তে পারে। গরমটা আস্তে আস্তে নতুন করে বাংলাদেশেও
পশ্চিমবঙ্গের মতন ফিরে আসার সম্ভাবনা রয়েছে। কারণ বৃষ্টির আর সম্ভাবনা নেই, তাপমাত্রা তো স্বাভাবিকভাবে বাড়বে, এর জন্যই মূলত এরকম একটা পূর্বাভাস বা সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, এই সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।